আজকে একটা সুনামি আসতেছে, আজকে একটা ঝড় হাওয়া আসতেছে। কার? অপু বিশ্বাস। অপু বিশ্বাসের গান। তবে সাথে একটু একটু আমি আছি, কারণ আপনারা জানেন যে কপিরাইট ভিডিও ইউজ করতে হলে একটু একটু মানে রিয়েল ভিডিও লাগে। তো দ্যাটস ওয়াই আমার সাথে কিন্তু একজন আছে, আমার সাথে একজন আছে। এই যে শব্দ করেন ম্যাডাম। হাই, আমি অপু বিশ্বাস। আচ্ছা, বুঝতেই পারছেন। আপনারা বলেন তো আমার পাশে কে আর আমি কোথায়? আমি তো ব্রুজ খলিফায়। ব্রুজ খলিফায়। এই টিকিট কাটছিলি কত করে? এখানে উঠতে কত টাকা টিকিট লাগে? ও আচ্ছা আচ্ছা, এখানে উঠতে টিকিট লাগে নাকি $150? আমি জানি না, আমি এখানে কখনো উঠি নাই, উঠার প্রয়োজন মনে করি নাই। তো মানে আজকে উঠলাম, যেহেতু বিশেষ একজন লোক আছে, বিশেষ একজন ব্যক্তি আছে, আপনারা কণ্ঠ শুনে বুঝতেই পারছেন। আচ্ছা অপু বিশ্বাস, তোমাকে একটা প্রশ্ন করি। তোমার এই ফিটনেস যে কমে গেছে, সেটা কিভাবে তুমি কমালে? উত্তর একটাই, আমার এই পথ চলা। আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, আর বলতে হবে না। মানে একেবারে বলতে যে সব কিছু ততমতো খেয়ে যেতেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, গানের জন্য অপেক্ষা করেন। আর গানটা কয়টা বাজে ছাড়লে ভালো হয়, কয়টা বাজে ছাড়লে ভালো হয় প্লিজ তাড়াতাড়ি জানান, ঠিক আছে? আমরা দুবাইতে মাস্তি করতেছি, মাস্তি। আচ্ছা দেখেন, এই দুবাই কত উন্নত, কত মানে আমাদের চাইতে কত যুগ আগিয়ে আছে, কত যুগ বলতে হবে। কিভাবে এত আগালো? হ্যাঁ, শুধু ট্যুরিস্ট। এই দুবাই আরব কান্ট্রি, আমাদের বাংলাদেশ কিন্তু আরব কান্ট্রি না। তবুও মানে জোর করে মানে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের একটা বিদ্বেষ ছড়িয়ে, ঠিক আছে, এর চাইতে বেশি আকাম কুকাম গোপনে হইতেছে। বাংলাদেশের মানে কতগুলা আবাসিক হোটেল আছে আর কতগুলা আছে, মানে ফ্ল্যাট নিয়ে আজে বাজে কাজকর্ম করা হয়, এগুলো আমরা জানি, যেগুলা দুবাইতে বাহরেনে ওপেনলি দিয়ে রাখছে, ঠিক আছে। এর চাইতে বেশি কিন্তু বাংলাদেশে হয়, সেটা গোপনে। কিন্তু যদি এই জিনিসটা ওপেন করে দিত, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হতো আমি মনে করি। এখন আপনি ভালো, আপনার জগৎ ভালো, আপনি এই কাজ করেন না, আপনি খারাপ কাজ করেন না, আপনি কোনো কলগালদের সাথে যাইয়েন না, আপনি কোনো কলগালদের সাথে মিশবেন না, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যারা খারাপ তারা যাবে, প্রবলেম কি? ঠিক আছে, আপনি ভালো, আপনি যাইয়েন না। আর তাহলেই আমাদের দেশে ট্যুরিস্ট আসতো, আর ট্যুরিস্ট এসে আমাদের দেশটাকে উন্নত করতো, ঠিক আছে। আমার মনে হয় যারা খারাপ মানুষ আছে তাদেরও ভালো মানুষ নিয়ে চিন্তা করার দরকার নেই, আর যারা খারাপ মানুষ আছে তাদেরও ভালো মানুষ নিয়ে চিন্তা করার দরকার নাই। শুধু এখানেই শেষ না, আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্টোরে বিয়ার আর মদ বিক্রি করা উচিত। কেন জানেন? এখন আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে যেতে পারে আপনাদের। বিয়ার আর মদ এজন্য বিক্রি করা উচিত যে যেখানে বাবা ইয়াবা গাঁজা ফেন্সিডিল খেয়ে দিনের পর দিন মৃত্যুর মুখে চলে যাচ্ছে সব পোলাপান, তো সেখানে কি আরো ভালো না? এই যে মদ বিয়ার কি আরো ভালো না? সেটা তো আরো ক্ষতি কম করে। কি আমার কথায় লজিক আছে কিনা? তো যাই হোক, ভিডিওটা সম্পর্কে জানাবেন, ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটা অনেকক্ষণ ধরে করতেছি, হাত ব্যথা হয়ে গেছে একদম। পুরা দুবাই দেখালাম, কত উন্নত চিন্তা করে দেখেন। তো আমি বিদায় নিচ্ছি, একটু জানাবেন কমেন্টে, একটা লাইক দিয়ে অবশ্যই জানাবেন যে গানটা কখন ছাড়লে ভালো হয়। আল্লাহ হাফেজ।